ইব্রাহিম হোটেল বলে কথা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কালাভুনা খেতে। দেখতেই পাচ্ছেন আসলে আজকের দিনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমার জন্মদিন। আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তাদের কাউকে আজকে আমি কাছে পাইনি, আর যাদেরকে আমি সময় দিই না তারাই আমাকে আজকে এই উপহারটা দিয়েছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সোহেল ভাই আর সাফি আমাকে না জানিয়ে নিয়ে চলে এসেছে কাটাখালীতে। দেখতেই পাচ্ছেন আসলে সবাই ব্যস্ত থাকে, তাই আমরা অনেক রাতে এসেছি। এটাই হচ্ছে সেই কাটাখালী ইব্রাহিম কালাভুনার দোকান। ব্র্যান্ডিংটা দেখতেই পাচ্ছেন। আমাকে নিয়ে চলে এসেছে সারপ্রাইজ দিতে এই দোকানে। আসলে সাদা ভাত আর কালাভুনা খাওয়ানোর জন্যই এই ইব্রাহিম হোটেলে নিয়ে এসেছে কাটাখালীর এই দোকানে। দেখতেই পাচ্ছেন আসলে এখানকার কালাভুনাটা কতটা সুস্বাদু হতে পারে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ভাই আপনারা খাবেন না, আগে খাবেন। হ্যাঁ হ্যাঁ, নাই বললেন নাই হয়ে যাবে, সব কষ্ট করবেন মনে, ছবিটা পরে আগে খাবেন, ভাত নাই বেশি। আসলে আমরা অনেক রাত করে এসেছি, এই জন্য দোকানদাররা বলছে, দেখতেই পাচ্ছেন যে আসলে খাবার শেষের দিকে সাদা ভাতটা শেষ হয়ে গেছে প্রায়, তাই আমাদেরকে খাওয়া দাওয়াটা করতে বলছে আর ভিডিওটা পরে নিতে বলছে। দেখতে পাচ্ছেন আসলে এখানে সবাই কিভাবে খাওয়া দাওয়া করছে, কতটা জনপ্রিয় হলে আসলে দোকানে এত ভিড় হয়। অলরেডি আমাদেরকে সাদা ভাত দিয়ে গেছে। সাদা ভাতের মূল্য হচ্ছে 1 প্লেট 20 টাকা। আর সাদা ভাতের সাথে আপনারা এখানে লেবু, তারপরে শসা হিউজ পরিমাণ পাবেন। আপনাদের যতখানি দরকার, পেঁয়াজ চাইলে এক্সট্রা পেঁয়াজও দিয়ে যাবে, কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন কতগুলো দিয়েছে আমাদেরকে, আমাদের 3 জনকে। এবার নিয়ে আসা হচ্ছে এই হোটেলের বিখ্যাত কালাভুনা, যেটির দাম আমি আপনাদেরকে এখন বলে দেব। এক বাটির দাম 120 টাকা। এখানে থাকবে 4 পিস গোস্ত, একদম মিহি, খুবই সুস্বাদু। আর এখানকার কালাভুনার ঝোলটা অনেক সুন্দর। আপনারা যখন নেক্সট টাইমে ঝোল নেবেন তখন আবার আপনাদেরকে 1 পিস দেওয়া হবে। ঝোল যদি আবার আপনাদের দ্বিতীয়বার লাগে তখন আবার 1 পিস দেওয়া হবে। তাহলে এর থেকে সুবিধা আপনারা আর কোথায় নেবেন বলেন? তো কাটাখালী এই জন্যই বিখ্যাত আসলে ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই কালাভুনার জন্য। আমি সেলফি ফুটেজ নিতে নিতে আপনাদেরকে বলে দিই, আসলে মানুষ চিনতে পারলাম। আসলে জীবনে বেঁচে থাকতে গেলে বিভিন্ন ধরনের মানুষের সাথে উঠা বসা করতে হয়। আজকের দিনে আমি মানুষ চিনলাম, যারা আমার জন্য কিছু করবে আমি আশা করেছিলাম, তারা কেউ আমার জন্য কিছু করলো না। 2023 সালের জন্মদিনেও কিছু করেনি, 24 সালের বার্থডেতেও কিছু করেনি, ইভেন 25 সালের বার্থডেতেও কিছু করলো না আমার জন্য। আসলে আমার চোখটা খুলে গেল। ধন্যবাদ আল্লাহ তাআলাকে। সোহেল ভাই কেমন লাগলো খায়ে? দুইটা ফোন হাতে, একটা নিজের ভিডিও করছি, একটা সোহেল ভাইয়ের ভিডিও করছি। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালো। ভালো লাগলো। শশাটা খাচ্ছে না, শশা খেয়ে নিয়েছে। ইব্রাহিম হোটেল বলে কথা। সাফি কেমন লাগছে? বুঝতে পেরেছি, যাক আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আমি যেতে যেতে একটা কথাই বলবো, যারা আমাকে সাপোর্ট করেছেন, এখনো পর্যন্ত সাপোর্ট করেন ইউটিউবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই জানাবেন যে এই ইব্রাহিম হোটেলের কালাভুনা কে কে খেয়েছেন, কার কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।